এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার 4 জোড়া কবুতর ডিম পারছে। তো 4 জোড়া কবুতরের ডিম থেকে 3 জোড়া কবুতরের ডিম ফুটছে। তো আর 1 জোড়া কবুতরের ডিম ফুটে নাই, ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। গ্রামের দিকটাতে কিন্তু একেবারে শীতটা কিন্তু এখন বেশিই পড়তে আছে। তো শীতের প্রস্তুতিটা কিন্তু নিতে হবে, আর যদি শীতের প্রস্তুতি না নিই তবে দেখা যায় কবুতর অসুস্থ হয়ে পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার শীতে কবুতরের জন্য কেমন প্রস্তুতি আপনি নিচ্ছেন এবং নিতে আছেন। তো যারা নতুনে কবুতর পালন করেন হয়তো আপনারা অনেক কিছুই জানেন না, যার কারণে দেখা যায় কবুতরগুলো দিন দিন অসুস্থ হয়ে যায়। তো ওই সব ভাইদের বলি যারা এখনও নতুন কবুতর পালন করতে আছেন, আপনারা তো অনেক বিষয়ই জানেন না, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা যায় আমাদের কাছ থেকে নতুন কিছু টপিক আপনি পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে কবুতর কিভাবে পাললে অনেক বেশি ভালো হবে। তো আজকের এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে গ্রামের দিকটাতে বেশি কিন্তু শীত পড়তে আছে এবং অনেক বেশি কুয়াশাও দেখা যাইতে আছে, যার কারণে আপনার যেটা করতে হবে, আমারে 4-5টা যদি ফাঁকা থাকে বা নেট দেওয়া থাকে, ওই নেটগুলোকে আটকাই দিবেন যেন বাহিরে নিষিদ্ধটা ভিতরে না ঢুকতে পারে। আর নিষিদ্ধটা যদি কবুতরের শরীরে লাগে দেখা যায় কবুতর অসুস্থ হয়ে পড়বে এবং ঝিমঝিম ভাব দেখা যাবে। আর এই শীতেই কিন্তু কবুতরকে পাল্লা দেওয়ার জন্য একটা পারফেক্ট সময়। এবং সকালবেলা দেখা যায় আমরা অনেক তাড়াতাড়ি কবুতরগুলো ছাড়ি, ঠিক যদি কুয়াশাটা বেশি থাকে ওই সময় কবুতর না ছাড়াটা অনেক ভালো হবে। কারণ কবুতরের শরীরে যদি কুয়াশাটা লাগে দেখা যায় কবুতরের ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগার কারণে সর্দি হইতে পারে, আর এই কারণে কবুতরটা অসুস্থ হয়ে পড়তে পারে। আর এই জন্যই আপনাকে যেটা করতে হবে যে দেখা যায় অসুস্থ হইলে আপনি তো ঔষধটা তো খাওয়াবেন, এর পাশাপাশি আপনাকে প্রতিদিন সকালবেলা সরিষা এবং কালিজিরা অল্প অল্প করে কবুতরকে দিতে হবে। তো অল্প অল্প করে যদি আপনি কালিজিরা বা সরিষা একসাথে মিক্স করে দেন, আর কবুতরের ঠান্ডা জ্বর হওয়াটা কমে যাবে এবং ঠান্ডা লাগাটাও কমে যাবে। তো আমি আমার কবুতরকে প্রতিদিন সকালে কালিজিরা সরিষা মিক্স করে খাইতে দিই, যার কারণে কবুতরগুলো সুস্থ আছে। আপনারা যারা নতুন কবুতর পালন করেন আপনারা কিন্তু অনেক কিছুই এখনও জানেন না, যার কারণে আপনাদের কবুতরগুলো অসুস্থ হয়। এই জন্য আপনাদের বলছি যারা নতুন কবুতর পালেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখবেন যে নতুন নতুন টপিক যদি আপনি খেয়াল করেন বা নতুন নতুন ভিডিওগুলো যদি আপনি দেখেন, আপনার কবুতর পালতে আরও বেশি সহজ হবে এবং আপনার কবুতর অসুস্থ হবে না। এবং আপনি দেখা যায় যে কমেন্ট করতে পারেন যে আপনার কবুতরে কী সমস্যা, এই সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসতে পারবো এবং ভিডিও নিয়ে আসতে আমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। আর শীতে এই যে শীতে কবুতর পাল্লা দেওয়ার জন্য কিন্তু কিছু গিরিবাজের বাচ্চা কিন্তু রেডি করতে আছি। তো এই শীতে যে কবুতরগুলো আমি বাইরে ছাড়বো এবং আমি অন্য কারোর সাথে পাল্লা দিব না, কিন্তু নিজে উড়াবো। এই জন্যই কিন্তু কিছু গিরিবাজের বাচ্চা আপনার যাইয়া উড়ানোর চেষ্টা করতে আছি এবং বাহিরে সময় মতো ছাড়তে আছি এবং উড়ানোর আরও বেশি চেষ্টা করতে আছি যে কীভাবে আমাদের লোকেশনটা চিনতে পারে। তো এই সম্পর্কে আবার একটা নতুন ভিডিও চলে আসবে আপনাদের মাঝে। তো ওই ভিডিওটা দেখতে চাইলে বা আপনি যদি দেখার আগ্রহ থাকে তবে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন যাতে অন্য কেউ দেখতে পারবে। তো আমি যে গিরিবাজের বাচ্চাগুলো আপনার ট্রেনিং দিতে আছি তার ভিতরে এই যে একটা বাচ্চা আপনাদের দেখাই। আরে বাবা, ধরাও যাইতেছে না। এই বাচ্চাটা হচ্ছে নর বাচ্চা। তো নর বাচ্চা যার কারণে আপনার একটু বেশি শক্তিশালী এবং হাতে ধরা দিতে চাইতেছে না। তো এই বাচ্চাটা বর্তমানে মোল্টিং চলতে আছে, এখনও মোল্টিং শেষ হয় না। আর মোল্টিং শেষ হইতে হয়তো আর 15 থেকে 16 দিন বাকি আছে। এই 15 থেকে 16 দিন পরেই দেখা যায় যে আমি আবার ওরে উড়ানোর জন্য বাইরে ছাড়বো এবং জানি ও ভালো একটা উড়তে পারবে। যে দেখুন ওর চোখটা কত সুন্দর দেখতে। তো আপনার যদি জানা থাকে যে এই গিরিবাজটার নাম কি, তবে কিন্তু আপনি কমেন্ট বক্সে বলবেন যে এই গিরিবাজটার কি নাম হতে পারে বা আপনারা কি নামে এই গিরিবাজটাকে চিনেন।
তো ওই এখনও দেখা যায় এখনও আর 3টে পর বাকি আছে, এখন তারিখও ভালোভাবে অ্যাডাল হয় নাই। তারপর আমি পরে দিয়ে ট্রেনিংটা শুরু করব এই 3 পর বাকি থাকতেই। তো 0 পরের বাচ্চাও উড়াতে হয়, তো আমি 0 পরের বাচ্চা উড়াই নেয়, যার কারণে আমি আরও 3 পর বাকি আছে। ওই সময় আমার লোকেশনটাকে চিনানোর চেষ্টা করব, কারণ আমার এই জায়গাতে গাছপালা অনেক বেশি, যার কারণে লোকেশন চিনতে অনেক বেশি কষ্ট হয়। এই জন্য আমি দেখা যায় যে আরও কিছুদিন পরই পরে বাইরে ছাড়বো এবং বাইরে ছাড়ার পরে ট্রেনিংটা দিব। তো আবারও পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের কমেন্ট অনুযায়ী ওই ভিডিওটা নিয়ে আসবো। তাড়াতাড়ি কমেন্ট করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।